কাচ্চি ভাবি, অমুক কাচ্চি তমুক কাচ্চি, সো অভাব নাই। বাট স্টিল আমার কাছে মনে হয় যে আপনি যদি সুলতান ডাইন্সটা প্রেফার করেন, না খাবার চলে আসছে, প্রায় 15 মিনিট ওয়েট করলাম। 15-16 মিনিট ওয়েট করার পরে এই হচ্ছে প্ল্যাটারটা। হ্যালো ভিউয়ার্স, ওয়ান্স এগেইন ভলকানো ফুড অ্যান্ড ট্রাভেল ভিডিও থেকে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে একটি স্পেশাল একটি ব্লগ হবে খাবারের উপরে। স্পেশাল খাবারটির নাম হচ্ছে কাচ্চি বিরিয়ানি। তো এই কাচ্চি বিরিয়ানিটি আমি আজকে খাবো নান আদার দ্যান সুলতানস ডাইন। সবাই একটু অবাক হচ্ছেন যে আসলে সুলতানস ডাইনের এতদিন পরে এসে রিভিউ দেওয়ার কি আছে। সো এটা তো খুব কমন এবং বেশ অনেক আগের একটি রেস্টুরেন্ট। বাট হ্যাঁ, রিভিউ দিচ্ছি এই কারণে কারণ 2025-এ এদের টেস্ট, মান, কোয়ালিটি কীরকম থাকে এটা একটা কোয়েশ্চেন। কারণ হলো আমাদের এখানে অনেকেই আছে যারা কিন্তু সুলতান ডাইন্সে হয়তো বা অনেক বছর আগে খেয়েছেন, হয়তো বা প্ল্যান করছেন যে না কিছুদিন পরে আবার খাবেন, বা রিসেন্টলি খেতে যাচ্ছেন, অনেকে ওখানে যেতে যাচ্ছেন। সো তাদের জন্য স্পেশালি আজকের এই ভিডিওটা। সো যাওয়ার আগে আমার ভিডিওটা দেখে নিন। কারণ হলো এতদিন হয়ে গেল, অনেক বছর হয়ে গেল, তারা মার্কেটে লিডিং পজিশনে আছে এখনও। তো 2025-এ স্টিল তারা এখনও কি তাদের খাবারের মান, গুণগত মান, কোয়ালিটি কীরকম ধরে রেখেছে এটা একটা কোশ্চেন। প্লাস হচ্ছে তাদের খাবারের প্রাইসটা কি বাড়লো না কমলো, তো এবং তাদের ইন্টেরিয়র থেকে শুরু করে সব কিছু পরিবেশ, ইচ অ্যান্ড এভরিথিং আগের মতো টপ নচ কোয়ালিটির আছে কিনা। সো এগুলো খুঁটিনাটি দেখবো এবং এটা দেখে আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন যে এই মুহূর্তে বা 2025-এ এসেও সুলতান ডাইন্সে যাওয়াটা আপনার জন্য অর্দি হবে কিনা। কথা না বাড়িয়ে চলুন ভিজিট করে আসি সুলতান ডাইন্স। ভিউয়ার্স, যেমনটি দেখলেন অ্যাজ ইউজুয়াল আগের মতোই কিন্তু প্রচুর ভিড়। যখনই আসবেন, বছরের যেই সময় আসবেন, আপনি কিন্তু এরকম ভিড় পাবেন। সো ওয়েট করতে হবে রেগুলার, আমরা যেটা করে ওয়েট করি। সো এখনও ওয়েট করছি, তো দেখা যাক তারা কতক্ষণ সময় নেয় আমাদেরকে বসানোর জন্য। লেটস সি। যেহেতু দাঁড়ায় আছি, ওয়েটিংয়ে আছি, সো বাই দ্য টাইম আমি আপনাদেরকে ওদের কিছু প্যাকেজ অফার করছে, তো সেগুলো একটু আপনাদেরকে দেখাচ্ছি। যারা স্টুডেন্ট যারা আছেন, স্টুডেন্টদের জন্য একটা প্যাকেজ তারা অফার করছে। এই মুহূর্তে ডিসপ্লেতে আছে বিফ চাপ প্লাস পোলাও 220 টাকা একটা প্যাকেজ। আমি কিন্তু এই প্যাকেজগুলো এর আগে যখন খেয়েছিলাম তখন কিন্তু এই ধরনের প্যাকেজ আমি পাইনি। সো এগুলো হচ্ছে তাদের নতুন কিছু প্যাকেজ। সো যারা এই ভিডিওটি দেখবেন তারা কিন্তু এই প্যাকেজটা দেখে আসতে পারবেন। আর এইখানে আরও কিছু ইনফরমেশন দেওয়া আছে। বাসা কিংবা অফিস সুলতান স্টাইলে অর্ডার দিন সুলতানস ডাইনে। হোম ডেলিভারির কিছু অপশন এখানে আছে এবং তাদের নিজস্ব অ্যাপ আছে। সো এখানে সেই ইনফরমেশনগুলো দেওয়া আছে। পাশাপাশি আরেকটা যেটা তাদের একটা দেখলাম ডিসপ্লেতে আছে, মাটন কাচ্চি 299 টাকা থেকে শুরু পার হেড। তেহেরি আছে, চিকেন দম বিরিয়ানি 199 টাকা। তো কিছু প্যাকেজ এখানে আছে। সো এই প্যাকেজগুলো কিন্তু আপনারা চাইলে অ্যাভেল করতে পারেন। সো আমার ডিসপ্লেতে দেওয়া থাকলো, এখান থেকে ইনফরমেশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। এই যে হচ্ছে আপডেট মেনু, 2025-এর মেনু হচ্ছে এটা। তো কম্প্যারেটিভলি আপনারাই বুঝতে পারবেন, যারা আগে খেয়েছেন তারা হয়তো বা বুঝতে পারবেন প্রাইসটা কি বেড়েছে না কমেছে। আমার কাছে মোটামুটি প্রাইস আগের মতোই লাগছে। সো এখানে সব কিছু দেওয়া থাকলো, আপনারা একটা স্ক্রিনশট নিয়ে কিন্তু এখান থেকে কিন্তু আপনারা প্রাইসের আইডিয়াটা পেয়ে যাবেন। যেহেতু আমরা 5 জন, সো ওনারা সাজেস্ট করলো যে কাচ্চি বাসমতি যেটা 499 টাকা, এটা 3টা নেওয়ার জন্য। 3টা নিলে এটা আপনার শেয়ারিং বেসিসে 5 জন ইজিলি খেতে পারবে। এবং টোটাল এখানে মাটন পিস থাকবে প্রায় 12 পিস থাকবে। সো এটা আপনারা যদি 5 জন বা 4 জন আসেন তাহলে এটা আমার মনে হয় যে 3টা নিলেই হয়। আর টেকওয়ে কিন্তু প্রাইসটা একটু কম, 299 টাকা টেকওয়ের প্রাইসটা। হ্যাঁ, সো আর যদি এখানে এসে খান আপনারা, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রাইসটা বেড়ে যাবে। এবং সাথে কিন্তু বরাবরের মতো 5% ভ্যাট তারা রেখেছে। সো আমি অর্ডার করলাম কাচ্চি বাসমতি 3টা 499 টাকা করে, এবং সাথে হচ্ছে 1 লিটার বোরহানি, যেটার প্রাইস পড়বে 280 টাকা। সো দেখা যাক খাবারের টেস্ট কীরকম হয়। বোরহানি চলে আসলো, বোরহানি ওপেন হচ্ছে। সো বোরহানির লুকটা কিন্তু খুব সুন্দর লাগছে বাইরে থেকে, গ্রিন কালার। সো জানি না টেস্ট কেমন হবে। বোরহানির টেস্টটা করা যাক কীরকম হয় দেখি। হ্যাঁ, ভালোই। সাওয়ার টেস্ট আছে একটা, সাথে ঝাল, কাঁচা মরিচের। সো প্রথম চুমুকেই আমার কাছে ভালো লাগলো। ইয়েস, টেস্ট ভালো, এটা রিকমেন্ড করা যায়। মিষ্টি খুব বেশি না, তো যারা মিষ্টি কম খান আমার মনে হয় তারা খেতে পারবেন।
সো আমি নর্মালি মিষ্টি কম খাই, সো এটা আমার জন্য প্রেফারেবল মনে হচ্ছে। টেস্ট ভালো। খাবার চলে আসছে, প্রায় ওয়েট করলাম 15-16 মিনিট ওয়েট করার পরে এই হচ্ছে প্ল্যাটারটা। 3টা অর্ডার করেছিলাম, সো এই হচ্ছে সেই 3টা প্ল্যাটার তারা দিয়ে গেল বাসমতি কাচ্চি। সো শুরু করলাম খাবার ডিস্ট্রিবিউশন। সো এখানে দেখতে পাচ্ছি 4 পিস মাটন তারা দিয়েছে, 1 2 3 4। সো শেয়ারিং করে খাবো আমরা 5 জন। বড় 1 পিস এখানে আলু আমরা দেখতে পাচ্ছি। সো টেস্ট কেমন হবে জানি না, এখনও আমরা শুরু করি নাই খাবার খাওয়া। সো লেটস সি। খাবার ডিস্ট্রিবিউশন চলছে, সবাই আমরা খুব এক্সাইটেড, সবাই কিন্তু ক্ষুধার্ত, সবার চোখে মুখে কিন্তু প্রচণ্ড এক্সাইটমেন্ট দেখতে পাচ্ছি। বেশ অনেকদিন পরে কাচ্চি খেলে কিন্তু একটা মজা আছে। হ্যাঁ, সো কাচ্চি কিন্তু আপনার চেষ্টা করবেন 2-3 মাস পর পর খাওয়ার। সো রেগুলার খেলে কিন্তু টেস্ট পাবেন না। এবং সালাদ চলে আসলো। নর্মালি সালাদ কুচিটা যেটা দেয় বানায় দেয়, এবং আমরা নর্মালি রেস্টুরেন্টে 10-20 টাকা টিপস দিই, ওই সালাদটা অ্যাকচুয়ালি মজা লাগে। বাট এনিওয়ে সেটা তো আর এখানে পাচ্ছি না, এখানে এই সালাদটাই তারা দেয়। আচ্ছা, খেতে খেতে একটু শর্ট রিভিউ দিয়ে দিই আপনাদেরকে। সো আপনারা যদি চিন্তা ভাবনা করে থাকেন সুলতান ডাইন্সে আসবেন, আমার মনে হয় আসতে পারেন, বিকজ অফ তাদের টেস্ট, খাবারের মান আল্লাহর রহমতে আগের মতোই আছে। সো এটা কোনো পেড রিভিউ না, পার্সোনালি আমি বলছি, এটা রিকমেন্ডেড করলাম 2025-এ। আমার মনে হয় যে এটা অর্দি হবে। স্টিল এখন কিন্তু ব্যাঙের ছাতার মতো অনেক কাচ্চি রেস্টুরেন্ট হয়েছে। কাচ্চি ভাই তো আগে থেকে ছিল, কাচ্চি ভাবি, অমুক কাচ্চি তমুক কাচ্চি, সো অভাব নাই। বাট স্টিল আমার কাছে মনে হয় যে আপনি যদি সুলতান ডাইন্সটা প্রেফার করেন সবগুলোর থেকে, এখনও স্টিল এটা অনেক বেটার। সো খাবারের টেস্ট সব কিছু মিলিয়ে আমি অসাধারণ লাগলো, খারাপ লাগে নাই, আমার কাছে পার্সোনালি ভালো লাগছে। এবং আমার যারা কলিগ যারা ছিল সবার রিভিউ আমি নিয়েছি, তো মোটামুটি সবাই স্যাটিসফাইড। সো এটা নিয়ে আর কোনো ডাউট নাই। সো আপনারা চাইলে ভিজিট করতে পারেন। ঠিক ছিল, তবে লাস্টে আনফর্চুনেটলি তারা যে রিফ্রেশমেন্টটা দেয়, সো এখানে কিন্তু আমরা একটা চুল পেয়েছি। হ্যাঁ, সো এটা কোনো মেয়ের চুল হবে হয়তো বা। সো এই অবস্থায় কিন্তু তারা সার্ভ করেছে। সো এটা কিন্তু উচিত হয় নাই, অবশ্যই এটা তাদেরকে দেখে দেওয়া দরকার ছিল। সো এটা কিন্তু ঠিক হয় নাই। যাক, ফাইনাল বিলটা কত আসলো একটু দেখি। 1905 টাকা টোটাল। সো এই হচ্ছে 1905 টাকা টোটাল বিল শেষ। তো সংক্ষেপে যদি বলি, আসলে তাদের যে নেগেটিভ সাইড যদি বলি, খুব ওইভাবে আসলে হাইলাইট করার মতো কিছু না। তারপর আমার কাছে যেটা মনে হয়েছে, তাদের বাসমতি কাচ্চি যেটা দেয় তারা, তো বাসমতি যে রাইসটা, এটা সামান্য একটু মোটা মনে হয়েছে। বাট এটা নেগলিজিবল, এটা আমার কাছে খুব সিগনিফিকেন্ট কোনো মোটা ওরকম মনে হয়নি। বাট স্টিল এটা আরও একটু চিকন হতে পারতো, এক। আর সেকেন্ড থিং হচ্ছে যে তাদের একটু যেটা হচ্ছে যে টেস্টিং সল্ট তারা যেটা দেয়, সেটা মনে হচ্ছে একটু মাত্রাধিক্য ছিল। বাট সেটাও আমার কাছে মনে হয় যে না, খুব বেশি একটা ঝামেলার না। তো মোটামুটি এই, আর পরিমাণে যা দেয় সেটা যথেষ্ট। এবং তাদের মাটন যে পিসটা ছিল, এটা আমার কাছে কিছুটা ছোট মনে হয়েছে। তো ওভারঅল এই ছিল তাদের নেগেটিভ। আর যদি পজিটিভ বলি, অবশ্যই পজিটিভ সাইডটাই অনেক বেশি। টেস্টের কথা যদি বলি, অবশ্যই টেস্ট, কোয়ালিটি, এভরিথিং মানে শুরুতে যেমন ছিল স্টিল আমি তেমন পেয়েছি, খুবই অসাধারণ, মুখে লেগে থাকার মতো এবং একটু সফট। নর্মালি বাসমতি কাচ্চি কিন্তু অন্য জায়গায় যেখানে দেওয়া হয়, সেখানে কিন্তু অন্যান্য রেস্টুরেন্ট লাইক কাচ্চি ভাই বা আদার্স আমি খেয়েছি, সব জায়গাতেই একটু ড্রাই পেয়েছি। বাট সুলতান ডাইন্সের কাচ্চিটা, তাদের বাসমতি রাইসটা কিন্তু সত্যি একটু সফট এবং স্টিকি থাকে। তো এইটা কিন্তু অসাধারণ। এবং যে মশলা যেটা দেয়, সব কিছু কম্বিনেশন যেটা থাকে রাইসটা, শুধু রাইসটাই কিন্তু আপনি মানে খেতেই অসাধারণ লাগে। এবং মাটনটাও আমার কাছে ভালো লেগেছে, সাইজ একটু ছোটো ছিল, আদারওয়াইজ সবই ঠিকঠাক ছিল। সো এই হচ্ছে আজকের সুলতান ডাইন্সের রিভিউ। সো যারা আমার চ্যানেলটি দেখছেন সবাইকে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করতে, লাইক এবং শেয়ার করবেন যদি ভালো লাগে। এখানে আসলে আমি নর্মালি ফুড এবং ট্রাভেল নিয়ে কাজ করি, সো এই দুইটার রিভিউ আমি নর্মালি দেই। সো স্টে টিউনড, আর অনেক ইনফরমেশন পাবেন ইনশাল্লাহ।